আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর হেলদি একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে বিকালের নাস্তায় অথবা সকালের বাচ্চার টিফিনেও কিন্তু আজকের আমার এই রেসিপি তৈরি করে দিতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। তো আশা করি আজকের আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব। তো আজকে শেয়ার করব ফিশ ফিঙ্গার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিছি 5 টুকরা রুই মাছ আর একটা আলু এরকম গোল গোল করে পাতলা করে স্লাইস করে কেটে নিছি। তো প্রথমে মাছ আর এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দিছি পরিমাণ মতো পানি, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এগুলাকে সিদ্ধ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, বড় মাছ যেগুলোতে কাঁটা কম থাকে। তো আমি এখানে 5 টুকরা রুই মাছ নিয়ে নিছি। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মাছের কাঁটা এই যে সুন্দর করে বেছে নিছি আর আলুটাকে ম্যাশ করে নিছি। তো এখন আমি একটা প্যানের মধ্যে এগুলো এক এক করে নিয়ে নেব। তো প্রথমে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আর ঝালের জন্য এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিছি 2 চা চামচ লেবুর রস। আর এখন দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ টোস্টের গুঁড়া আর 2 চা চামচ টমেটো সস আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো মেখে নেব। তো আপনারা চাইলে কিন্তু টোস্টের গুঁড়াটা স্কিপ করতে পারেন, এটা আমি আমার বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। এই ফিশ ফিঙ্গারটার বাইন্ডিং কিন্তু ভালো হয় টোস্টের গুঁড়াটা দিলে, আবার হচ্ছে এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এই যে দেখেন এটা ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব, হাতে তেল মেখে নিয়ে এখন ফিঙ্গার শেপ দিয়ে এই সবগুলো তৈরি করে নেব। তো আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এটা কাবাব শেপ দিতে পারেন অথবা ফিশ কাটলেটও তৈরি করে নিতে পারেন কাটলেটের শেপ দিয়ে। তো আমার আজকের রেসিপি যেহেতু ফিশ ফিঙ্গার, তো আমি ফিঙ্গার শেপ দিয়ে এগুলো সব তৈরি করে নেব। তো এই যে দেখেন এভাবে করে ফিঙ্গার শেপ দিয়ে আমি সবগুলা তৈরি করে নিচ্ছি। এখন এটা একটা সাইডে রেখে দেবো। এগুলা রেখে যে এখন আমি এখানে নিয়ে নিছি ব্রেড কাম আর নিয়ে নিছি গোলানো ময়দা। তো আপনারা চাইলে এখানে আটা দিয়েও এটা করতে পারেন অথবা ডিমও নিয়ে নিতে পারেন। তো এটার ঘনত্বটা এই যে এরকম হবে। আর বাজার থেকে আপনারা ব্রেড কাম দিয়েও কিন্তু কিনে আনে ব্রেড কাম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আমার বাসায় ব্রেড কাম ছিল না, এই জন্য আমি পাউরুটি ব্লেন্ডারে গুঁড়া করে এভাবে ব্রেড কাম তৈরি করে নিছি। তো প্রথমে আমি একটা ফিশ ফিঙ্গার এভাবে ময়দার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে এরকম ব্রেড কামে কোট করে নেব। তো এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। তো এই যে দেখেন সবগুলা তৈরি হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু 20টার মতো ফিশ ফিঙ্গার হয়েছে। তো আজকে আমি সবগুলো ভাজবো না, আমি আপনাদের সাথে কিছু ভেজে শেয়ার করব আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন চলে যাব চুলায় ভাজার জন্য। তো চুলায় তেল গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলা ফিশ ফিঙ্গার তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। তো চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে রাখছি। এভাবে করে আমি ব্রাউন করে সবগুলা ফিশ ফিঙ্গার ভেজে নেব। তো আপনাদের বাসায় যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, আপনারা চাইলে কিন্তু এভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আর এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি এগুলো এক এক করে সব তুলে নিব। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার আর হেলদি ফিশ ফিঙ্গার। তো আপনারা চাইলে কিন্তু খুবই কম খরচে বাসায় থাকা ঘরোয়া উপকরণ দিয়ে এরকম তৈরি করে নিতে পারেন ফিশ ফিঙ্গার।
আর মাছ তো আমাদের সবার বাসায় থাকে, তো আপনারা চাইলে কিন্তু এরকম বড় মাছ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন ফিশ ফিঙ্গার। তো এটা খেতে অসম্ভব মজা, আর এরকম তৈরি করাও কিন্তু অনেক সহজ। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।